দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। এখন পর্যন্ত আমরা জানি না তার কি অবস্থা। তার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আর দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি শেষ হয়, আল্লাহ ইমানের মহা দৌলত, আল্লাহ ইমানি মৃত্যু তারে তুমি নসিব করায়ও। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, এদেশের আপসহীন দেশ নেত্রী, আসল দেশপ্রেমিক নেত্রী হলো বেগম খালেদা জিয়া। এখনো অসুস্থ হয়ে আরে হাসপাতালে পড়ে আছেন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। উনি ওনার জীবন দশায় যতবার প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আলেমদেরকে অপমান করেন নাই, কোন আলেমকে তিনি জেলখানায় বন্দী করেন নাই, ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করেনি। কথা বলে ঠিক কিনা? উনি আলেমদেরকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। 2013 সালে যখন শাপলা চত্বরে নির্বিচারে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, উনি তখন বজ্রে কণ্ঠে সময়ের সাহসী একজন নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়ে বলেছেন, কতজন হাফেজকে হত্যা করেছেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন সেনা সদস্যদেরকে হত্যা করেছেন। আপনারা যা শুরু করেছেন আল্লাহর গজব পড়বে। কি বলেন? আল্লাহর গজব পড়ে নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসস্থান ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন। উনি বলেছেন, জোর করে দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করানো হয়েছে। উনি সেই সময় 9-10 মিনিট বক্তব্য দিয়ে জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন আর বলেছেন, আমি কার কাছে বিচার দেব, কার কাছে সাহায্য চাইবো? আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। কি বলেন? আল্লাহ বিচার করে নাই? আপনি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ এমন পরিবেশ তৈরি করেছে আপনাকে করেছে দেশ ছাড়া। কথা বলেন ঠিক না? এজন্য বেশি বাড়তে নাই। দুটাই নেত্রী, কথা বলেন, দুইজনই মহিলা মানুষ। একজন আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতেন, আর একজন আলেমদেরকে দেখতেই পারতেন না। দাড়ি টুপি দেখলে তার কাছে জঙ্গি মনে হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে আপনার জায়গা হয়নি। কথা কন না খায়। পাশের দেশ হিন্দু দাদাদের কাছে গেছেন, এটার দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র আপনাকে ভালোবাসে না। কথা কন। কারণ আপনি একজন মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে। আপনি যাবেন সৌদি আরব, আপনি যাবেন কাতার, আপনি যাবেন দুবাই, কিন্তু আপনি কেন ভারতে? কথা কন না কেন? বাজান, এগুলো বললে তো আপনারা মন খারাপ করেন। শোনেন, সারা জীবন কি আর চুপ থাকা যায়? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। কখন যে কি হবে আমরা কেউ জানি না। হয়তোবা বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, আবার বড় কোনো সুসংবাদও আসতে পারে। অনেকে বলতেছেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে রওনা করেছেন। আগামীকাল অর্থাৎ 3 তারিখে উনি নাকি দেশে আসবেন। আমরা শুনতেছি, আলহামদুলিল্লাহ, আসা দরকার। কারণ এই বিপদের সময় সবচাইতে মায়ের পাশে একটা সন্তানের থাকা দরকার। উনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, একটা মাত্র ছেলে জীবিত আছেন। এজন্য জনাব তারেক রহমানের মায়ের শেষ সময় তার কাছে থেকে তার সেবা করে তার দোয়া নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? নানা জটিলতার কারণে আসতে পারতেছেন না, তবে দেশের বর্তমান যারা দায়িত্বশীল আছেন, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই বলতেছেন উনি এই দেশে আসতে আইনি কোনো বাধা নাই। যে কোনো মুহূর্তে উনি চাইলে এ দেশে আসতে পারেন। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। এখন পর্যন্ত আমরা জানি না তার কি অবস্থা। তার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আর দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি শেষ হয়, আল্লাহ ইমানের মহা দৌলত, আল্লাহ ইমানি মৃত্যু তারে তুমি নসিব করায়ও। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, এদেশের জন্য যা কল্যাণকর কাজ করেছেন তার জন্য আমাদের দোয়া থাকবে। উনি আলেমদেরকে মহব্বত করতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি নিশ্চিত থাকেন
আমার সরকার ক্ষমতা থাকা অবস্থায় এদেশে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শুধু কি তাই, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার বলেন। এভাবে নির্ভয়ে তিনি কথা বলতেন। কথা বলেন। উনি যে বলেছিলেন যে আলেমদেরকে হত্যা করেছেন, হাফেজদেরকে হত্যা করেছেন, সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে কতজন সেনা সদস্যকে আপনারা হত্যা করেছেন, কার ইশারা হত্যা করেছেন, কারা ষড়যন্ত্র করেছে, সব আমার জানা আছে। একদিন এগুলো জাতির সামনে উন্মোচন হবে। আজকে সব পরিষ্কার কার ইশারা এগুলো হয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, মমতাময়ী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করেন। অনেকেই বলতেছেন হয়তোবা বেঁচে নাই, এরকম বলতেছেন, ডাক্তাররা বলতেছেন যে না, গুজব ছড়াবেন না, এখনো তিনি জীবিত আছেন। জীবিত আছেন আলহামদুলিল্লাহ, সুস্থতা চাই, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করে দাও, একটু চিল্লা বলেন আমিন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল থেকে আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন। যারা রাতের আধারে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নির্ভম আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যারা এই জুলাইয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে রেখে পালিয়ে গেছে। যে ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে, নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খেলা কার? এরপরে উনি বলতেছে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। কথা বলেন। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কম। যাওয়ার আগে বলে যান নাই? বলে গেছে আপনাদেরকে? আমাকে বলেনি, আপনাদেরকে বলছে? তাহলে আসার আগে বলার দরকার নাই। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন। কোরআনের মাহফিলে আদব হলো বসে থাকে কথা বলা এবং শোনা। সবাই একটু মেহেরবানি করে বসে পড়েন। ভাই, এটা জান্নাতের বাগান, এখানে বসলেই লাভ। কথা বলেন। এখানে বসলেই লাভ, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আসুন, যারা ভাগ্যবান তারাই জান্নাতের বাগানে বসতে পারবে, আর যারা কপাল পোড়া এরা দোকানপাটে এখানে সেখানে আড্ডা মেরে অপচয় সময় নষ্ট করে। মাহফিলটাও এখন একটা আড্ডার পরিবেশে পরিণত করে ওরা বাড়িতে চলে যাবে। আসলে ওরা মাহফিলের জন্য, শোনার জন্য আসে না, আসছে জিলাপি খাওয়ার জন্য, একটু চা পান খাওয়ার জন্য। আর যদি চুরি ফিতার দোকান থাকে ওখানে এতিমের মতো তাকায় থাকবে কিছু মা বোনদের চেহারা দেখার জন্য। আছে না নাই? তবে টাঙ্গাইলে অবশ্যই সব চলে না, এটা অন্য জেলায় হয়। টাঙ্গাইলের মানুষ ভালো, এলাকায় এ ধরনের ঘটনা ঘটে না। সেই জন্য মেহরবানি করে যারা কোরআন শোনা নিয়তে এসেছেন, রাস্তাঘাটে দোকানপাটে চা স্টলে আড্ডা বাদ দিয়া চলে আসুন। ভাই, দোকান আগামীকাল সকালে পাওয়া যাবে, কিন্তু 1-1.5 ঘন্টা পরে এই বাতিটা 1 বছরের জন্য নিভে যাবে। এই আলোচনা, এই কথাগুলো আর আগামীকাল সকালে পাওয়া যাবে না। এজন্য মেহরবানি করে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আল্লাহর কোরআন যাদের ভালো লাগে, আলেমদেরকে যারা ভালোবাসেন, আল্লাহ যাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, যাদের ভিতরে ঈমান আছে, দয়া করে আড্ডায় অপচয় সময় নষ্ট না করে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আপনারা বসে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় এসে বসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাগ্যবান যারা
জান্নাতের বাগানে বসতে পারবে তারা। আর হতভাগা যারা রাস্তাঘাটে শয়তানের ধোকায় পড়ে অপচয় সময় নষ্ট করবে তারা। কথা বলেন ঠিক কি না? এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? দুই এক জায়গায় ওয়াজ শুনছেন, এরকম কি মনে আছে? কই শুনছেন? ওই জায়গায় কোন সুরে? সুরের নামটা কি মনে রাখছেন? সুরের নাম মনে নেই। আচ্ছা, মনে থাক আর না থাক, ছোট পরিবেশে যতটুকু আলোচনা রাখা যায় আমি রাখার চেষ্টা করব। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আওয়াজ দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। বাবু, এ যুবকেরা বসো, ভাতিজা বসো, বাবা বসো। আমি কয়েকবার হাত দিয়ে এরকম ডাকলাম, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। পোলাপান মানুষ হইলে না বাবা। বসো, এই ভাতিজা বসো, বসো। ভাতিজা মানে বোঝো না, আমি তোমার চাচা লাগি। বসো, হ্যাঁ সবাই বসেন, বসেন সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে
তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সামনের ফাঁকাটা একটু পূরণ করে বসেন, একটু কাছে আসেন ভাই, দূরে থাকলে একটু কুয়াশা পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, ও কুয়াশা পড়তেছে, এদিকে প্রচুর ঠান্ডা দেখতেছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অন্তর্গত জামিয়াতুল হাসানাইন আল ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান জাহাঙ্গীর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। জনাব ডাক্তার এম.এ. মুশাহিদ, জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া, জনাব মোহাম্মদ আসগর আলী, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ আফসার আলী, সিঙ্গাপুর প্রবাসী, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। তাদের প্রবাসী জীবনকে আল্লাহ পাক কল্যাণকর করুন, জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি ইনকাম করে এদেশের পরিবারের জন্য এবং এদেশের মানুষের জন্য ভালো কিছু করা আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, এটা জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, বেশিরভাগই বিদেশে থাকে নাকি বলেন। এই এলাকায় পুরুষ কম হওয়ার পিছনে এটা একটা কারণ, কারণ অধিকাংশ পুরুষেরা বিদেশে থাকে, কথা বলেন। আপনারা যারা আসছেন আপনারা এখনো ভিসা পাননি, আর অনেকে বয়সের কারণে মুরব্বী যেতে পারতেছেন। তাছাড়া মোটামুটি যুবক যারা, এরা অধিকাংশ সব দেখতেছি প্রবাসী, হ্যাঁ পুরো পোস্টার প্রবাসী দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ বলে।
আপনারা যারা আছেন আল্লাহ যেন তাদেরও যাওয়ার ব্যবস্থা করে দেন, একটু জোরে কর না আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত মহাতামি হাফিজ মোহাম্মদ ওমর ফারুক ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেতে কুলিয়ে দান করুন, ছিল বলুন আমিন। যারা কষ্ট করে বগুড়া থেকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন, চিল্লা বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, যাত্রী বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, বেজারও দুই একজন আছে নাকি বলে? আসলে ভুলে তুলছে, ভুলে। খালি জোশ থাকলে হবে না বাবাজি, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনে মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এই এলাকাতে মোটামুটি আমরাই, সব আমরাই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এজন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইলে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আর আমার অন্য কোনো উদ্দেশ্য নয়। আর গাইবান্ধা থেকে টাঙ্গাইলের ঘাটাইলে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না না? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, জানবেগে, ফুরপুরা, হাটহাজারী, ওলামানী জামাত, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডাম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি,
দল 14 দল 8 দল 19 দল 20 দল ইসলাম বিএনএ বাংলাদেশ কংগ্রেসে পর্যন্ত থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবন যায় যায় ভাব, জনাব তারেক, ওর দলের নাম হলো আম জনতার পার্টি। কয়েকদিন পরে আমরা জলপাই পার্টি নামাবো নাকি ঘর। এরপরে যারা জুলাই নেতৃত্ব দিল ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার জালেমের পতন ঘটলো, এই ছেলেরা চিন্তা করলো আমরা যেহেতু এত বড় একটা কাজে সফল হয়েছি, আমরা রাজনৈতিকভাবে মাঠে নামতে চাই। এই ছেলেরা আবার একটা দল গঠন করলো, নাম দিয়েছে এনসিপি, যাদের মার্কা হলো শাপলার কলি। ওরা বলতেছে আজকে কলি আছে, একদিন ফুল হয়ে ঘরে ঘরে ফুলবে। কথা কি বুঝতে পারতেছেন? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা? হ্যাঁ, দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে আর এই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন চলে গেছে আবারও, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, টাঙ্গাইলে ভালো কোনো হোটেল থেকে একটু চমচম কিনেন বা মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানাইয়া ছেলের সামনে খাইতে দেবেন, আশা করা যায় মিষ্টি খাওয়া হবে। ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়া নাল্লি কুল্লি শাহী, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হে বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান
টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? হে টাঙ্গাইলের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া যেমন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে, এর ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ দিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।